দীপাবলির আলোর উৎসব শেষ হতেই ঘন ধোঁয়ায় ঢেকে গেছে ভারতের রাজধানী দিল্লি। গ্রিন দীপাবলির প্রচারণা সত্ত্বেও আতশবাজির দাপটে শহরের বাতাসে ছড়িয়েছে বিষাক্ত ধোঁয়া। দিল্লি সহ দ্বারকা, আশোক বিহার, আনন্দ বিহার ও ওয়াজিপুরকে রেড জোন ঘোষণা করেছে প্রশাসন। বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ। ভয়াবহ দূষণের কবলে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহর ঢেকে গেছে কুয়াশায়। দীপাবলির আনন্দের সঙ্গে যোগ হয়েছে বিষাদ। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। মঙ্গলবার সকালেই রাজধানীর গড় বায়ুমান সূচক দাঁড়ায় 451 AQI। এ মান জাতীয় গড়ের প্রায় 1.5 গুণেরও বেশি। যদিও দীপাবলিতে প্রিয়জনদের বাড়িতে যাওয়া, মিষ্টি বিতরণ করায় নিয়ম, তবু নতুন প্রজন্ম বাজি পুড়িয়ে দীপাবলি উদযাপন করে। এতে তো বায়ু দূষণ হবেই। নয়ডা ও গুরুগ্রামের মতো শহরগুলির অবস্থাও গুরুতর খারাপ রূপ নেয়। ধোঁয়াশার প্রভাবে কমে যায় দৃশ্যমানতা। দ্বারকা, অশোক বিহার, আনন্দ বিহার ও ওয়াজিরপুরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আমরা দূষিত বাতাসে ডুবে আছি, শ্বাস নিচ্ছে। এই সময়ে দূষণের মাত্রা বেশি থাকে, তাই আমাদের বাড়িতে থাকা উচিত। ফিজিক্যাল এক্সারসাইজ বন্ধ করে দেনি চাইয়ে। এদিকে পরিস্থিতি সামাল দিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ। পরিবেশ বিশেষজ্ঞদের মতে অনুকূল আবহাওয়া না থাকলে সবুজ আতশবাজিও ক্ষতিকর। দিল্লির ফায়ার সার্ভিস জানিয়েছে, দীপাবলি রাতে আতশবাজি দুর্ঘটনা নিয়ে 269টি জরুরি ফোন কল পেয়েছেন। দূষণ নিয়ন্ত্রণে এখন শহরে জোরদার করা হয়েছে পানি ছিটানো আর ধুলো দমন অভিযান। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।